একদিন ধরে অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ইউটিউবে প্রায়ই দেখা যায় অনেকে বলছে অমুক দিন পৃথিবী ধ্বংস হবে, 2025 সালে পৃথিবী ধ্বংস হবে। এই বিভিন্ন লোকে বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করছে। এই প্রসঙ্গে আমাকে কিছু বলতে বলা হয়েছে। পৃথিবী কবে ধ্বংস হবে তারও বরাত নিয়ে নিয়েছে তারা। কল্কি নাকি জন্ম নিয়েছে, নেওয়ার পরে এখন একটু বড় হতে যেটুকু সময়, আর 2-4 বছরের মধ্যেই 2-1 বছরের মধ্যেই সে তাণ্ডব শুরু করবে, কলি শেষ হবে। এই সমস্ত বুর্বক ব্যক্তি যারা ইউটিউবে ছাড়ে এদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়াই উচিত আমি মনে করি। কারণ মানুষকে এরা যেভাবে বিভ্রান্ত করে এরকম আর কেউ করতে পারে না। ধ্বংস, পৃথিবী শেষ হয়ে যাওয়া এবং এই মহাপ্রলয় শুরু হওয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বলা আছে বিভিন্ন শাস্ত্রে, বিশেষ করে স্কন্ধ পুরাণ, গরুড় পুরাণ এবং শিবপুরাণ। এতে সৃষ্টি, ধ্বংস, স্থিতি এই 3 কাল সম্বন্ধে বিস্তারিত বলা আছে। এই বুর্বকের দল এই বই পড়বে না, শাস্ত্র জানবে না, বুঝবে না, আন্দাজুন একটা একটা করে পোস্ট করতে থাকবে আর মানুষ ভীত হবে। তাই আজকে আমি মনে করেছি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলব। একজন এসে আমাকে বলছে এই উড়িষ্যায় মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে পতাকা তো নিয়ে গেছে চিলে, তা কী হবে? নিশ্চয়ই কোনো বড় ধরনের ইঙ্গিত, কোনো মহাপ্রলয় ঘটবে। আরে বাবা, আগে প্রলয় কী সেটা আগে বলছি, তারপরে প্রলয়, মহাপ্রলয় ইত্যাদি নিয়ে আলোচনা করিস। শাস্ত্রে প্রলয়কে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কি? অংশ প্রলয়, খণ্ড প্রলয়, প্রলয়, মহাপ্রলয়। এই অংশ প্রলয় আর খণ্ড প্রলয় প্রতিটা যুগে প্রবাহিত হয়, কিন্তু প্রলয় হয় 4 যুগের শেষে, শেষ যুগ অর্থাৎ কলিযুগে প্রলয় হয়। আর মহাপ্রলয় অর্থাৎ ব্রহ্মশুদ্ধ ব্রহ্মাণ্ডের বিনাশ, একে বলে মহাপ্রলয়। প্রলয়ে, অংশ প্রলয়ে কী হয়? অংশ প্রলয়ে টোটাল পাট খেতে যেমন খিচ বাছা হয়, তেমনি অর্থাৎ পাপী তাপী যারা এই অংশ প্রলয়ে বিনাশপ্রাপ্ত হয় তারা। তারপরে যারা থাকে আবার পুনরায় যুগটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। আর খণ্ড প্রলয় কী হয়? পাপীর সাথে পুণ্যবানেরও বিনাশ ঘটে। আর প্রলয় কী হয়? পাপী, পুণ্যবান, সাধু প্রত্যেকেরই মৃত্যু ঘটে। ওই সময় কারা বেঁচে থাকে? সপ্ত ঋষি এবং তদ্রূপ যে সমস্ত মহা ঋষি আছে তারাই একমাত্র বেঁচে থাকে অন্য গ্রহে। কারণ তারা তাদের দেহকে সূক্ষ্ম, স্থূল, অষ্টসিদ্ধির কোঠায় নিয়ে গিয়ে তাদের দেহকে নিয়ন্ত্রণ করা শিখে গেছে। তারা এক গ্রহের থেকে অন্য গ্রহান্তরে যেতে পারে। তো প্রলয়ের সময় তারা সরে যায়, কিন্তু মহাপ্রলয়ে কেউই থাকে না। সমস্ত সৃষ্টির আবার নূতন করে প্রারম্ভ দেখা যায়, অর্থাৎ ব্রহ্মশুদ্ধ ব্রহ্মাণ্ডের পতন হয়। এর নাম মহাপ্রলয়। তো এবার আসি দ্বিতীয় চ্যাপ্টার। কি? সত্যযুগে ধর্ম চতুষ্পদ, অর্থাৎ একটা কাল্পনিক বৃষ, ধর্মরূপ বৃষ, তার 4টে পা। এর মানে হচ্ছে কি? যে সত্যযুগে পাপ কেউ প্রায় করতই না। যদি কেউ পাপের মধ্যে যেত তাকে রাজা বা সম্রাট বহিষ্কার করত, সে দস্যুবৃত্তি করত বনে জঙ্গলে।
তারপরেও তার নির্মমভাবে মৃত্যু হতো, তাৎক্ষণিক শাস্তি সত্যযুগে ছিল। ত্রেতায় এসে কি হলো? ত্রিপদ ধর্ম। ত্রিপদ মানে 3 পা, অর্থাৎ ধর্মের এক ঠ্যাং খোলা। তাহলে এক ঠ্যাং যদি খোলা হয় তাহলে একটা বৃষের হাঁটতে কত সমস্যা হয়? সেই সমস্যা ত্রেতা যুগে শুরু হলো। ত্রেতা যুগে ত্রিপদ, দাপরে দ্বিপদ, 2 পায়। একটা কুকুর চাপা খাওয়ার পরে 2 পা দিয়ে যেমন তার বডিটাকে টেনে নিয়ে বেড়ায়, ধর্মের দাপরেও ঠিক তদ্রূপ অবস্থা। আর কলিতে কি বলা হলো? কলিতে বলা হলো যে ধর্ম, কলিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, পূর্বকাল আর উত্তরকাল। এই পূর্বকালে ধর্ম এক পাদী, অর্থাৎ ওই বৃষটার একটাই মাত্র ঠ্যাং অবশিষ্ট। আর কলির শেষ অর্থাৎ উত্তর পদে ধর্ম শূন্য, অর্থাৎ শুধু দেহটা আছে, তার চরণ 4খানি একটিও নেই। একে কি বলা হলো? শূন্য পদ, অর্থাৎ কলির শেষ ভাগে কোনো ধর্ম থাকবে না, মানুষের ধর্ম কর্ম করার কোনো অবকাশই থাকবে না। তখন যে যেমন পারে বাঁচার চেষ্টা করবে, যে যেমন পারে মারিং কাটিং খাইং এরকমভাবে অরাজকতার মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকবে। তখন পৃথিবী পরিত্রাহিমাং বলে চিৎকার শুরু করবে। তারপর যদা যদাহি ধর্মস্ব গ্লানির্ভবতির ভারত, এই শ্লোক নিয়ে আবার শ্রী ভগবানের কল্কি অবতার হবে। তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে সত্যযুগের শেষ ভাগে পৃথ্বীরাজ বেণুনন্দন, পৃথ্বীরাজ, সে পৃথিবীর ভার লাঘব করল, অর্থাৎ যারা সহিংস হয়ে উঠেছিল তাদের বিনাশ করে ধর্মরাজ্য স্থাপন করল। তারপর ত্রেতা যুগে, এ কিন্তু যুগের শেষ ভাগে, ত্রেতা যুগে রামচন্দ্র রক্ষবংশ বিনাশ করে পৃথিবীর ভারসাম্য টেনে নিয়ে আসলো। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ শেষ ভাগে, দ্বাপরের শেষ ভাগে, অর্থাৎ দ্বাপর এবং কলির সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন? তিনি মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ, যা পৃথিবীতে কোনোদিনই কেউ দেখেনি, এরকম ভয়ঙ্কর যুদ্ধ, মহামহাবীরের পতন এবং সমস্ত পাপ বা অরাজকতার বিনাশ করে ধর্মরাজ্য স্থাপন করে তিনি বেরিয়ে গেলেন। কলির শেষেও ঠিক তদ্রূপভাবে কল্কি অবতার গ্রহণ করবেন। এই কলির শেষে যে কল্কি অবতার আসবে সেটা কলির শেষ ভাগ, অর্থাৎ 4,32,000 বছর পরে বা সেই সময়ে কল্কির আবির্ভাব ঘটবে। তার আগে শাস্ত্রোক্ত যে কথোপকথন তাতে এইরূপ প্রমাণ হয় যে তার আগে কখনোই সম্ভব না। বর্তমান কলির বয়স 6 থেকে 6,500 বছর, হিসাব করলে হয়তো 2-1 বছর বেশিও হতে পারে। তাহলে কি হচ্ছে? মাত্র আমরা 6,500 বছর পার করে এসেছি। এর মধ্যেই আমাদের বলা শুরু হয়ে গেছে কি কলি ধ্বংস হবে, অমুক হবে, তমুক হবে, এই সমস্ত তালবাহানা ইউটিউব ভর্তি হয়ে গেছে। তা আমার বক্তব্য হচ্ছে কি, যে কলির শেষ ভাগে ভগবান কল্কির আসার কথা যুগের নিয়ম অনুসারে। যেমন সত্য যুগের শেষে পৃথ্বীরাজ, দ্বাপরে ত্রেতার শেষে রামচন্দ্র, দ্বাপরের শেষে শ্রীকৃষ্ণ, তেমনি কলির শেষ ভাগেও আসবে কে? কল্কি অবতার। এইবার কলিতে যে 3টে প্রলয় নির্দেশ করা আছে, কলি হচ্ছে 4 যুগের শেষ যুগ, এই জন্য কলিতে 3টে প্রলয় হবে। আর দ্বাপর, সত্য, ত্রেতা, এতে 2টো প্রলয় হয়, কি? খণ্ড প্রলয়, অংশ প্রলয় আর খণ্ড প্রলয়। আর কলিতে 3টে প্রলয় হবে। যখন কলির শেষ ভাগ উপস্থিত হবে তখন সমস্ত পাপের বিনাশ হবে, ধর্মের পুনঃস্থাপন হবে এবং সত্যযুগের প্রবেশ হবে। এখনই সত্যযুগ আসছে এরকম যেসব অর্বাচীনরা বলে, আমার মতে তারা হয় উন্মাদ আর না হয় মূর্খ। তা না হলে এরকম কথা কেউই বলতে পারে না। হ্যাঁ, অংশ প্রলয়ের সময় এসে গেছে, কারণ ওই যে ভগবানের যে বাণী, ধরিত্রী পরিত্রাহিমাং বলে চিৎকার করছে, এখন কিছু একটা প্রলয়ের মতো, অর্থাৎ অংশ প্রলয় হবে, সেটা এখনই হবে এমন কিছু ইঙ্গিত আছে বলে আমার মনে হয় না। সুতরাং অযথা তোমরা ভয় পেও না, অযথা গুজবে কান দিও না।
মহাপ্রভুর যে লীলা, অর্থাৎ তার যে মন্দিরের চূড়া চিলে নিয়ে গেছে, তার পিছনে অবশ্যই কোনো কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। সুতরাং এর পিছনে যে একটা কারণ অবশ্যই আছে, সেটা তোমরা অচিরাৎ দেখতে পাবে। অতএব ভাবনার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পৃথিবী ধ্বংসের যেসব জিগির যারাই তুলুক, আমার মতে তারা, আবারও বলছি, হয় উন্মাদ আর না হয় মূর্খের স্বর্গে বাস করে। পৃথিবী যেভাবে এগোচ্ছে এইভাবে এগিয়ে যাবে। যেতে যেতে তোমরা দেখবে যখন ধর্ম একেবারেই শূন্য হয়ে গেছে, এখন কোনো কোনো জায়গায় মনে হবে যেন ত্রিপদ ধর্মই আছে। অর্থাৎ মানুষ কৃষ্ণ নাম করছে, ভগবানের নাম করছে, কালী, দুর্গা, শিব সবার নাম করছে, কেউ গণপত্যের নাম করছে। যে যেমন মানুষ, যে যেমন মতের অধিকারী, সে তদ্রূপ মত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব সাধু সাবধান, যারা সৎ পথে থাকবে, সৎ কাজ করবে, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করবে, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের গীতার সেই বাণী, ন মে ভক্তা প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের বিনাশ। সুতরাং শেষ যে আমি বক্তব্য বলবো, গীতার শেষ শ্লোক, সেটা কি? সর্বধর্মান পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোক দিয়ে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে সবাই যতটুকু সম্ভব, যার যতটুকু আছে নিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার চেষ্টা করো, ভালো থাকতে পারবে। মৃত্যু আজ হোক কাল হোক প্রত্যেকেরই সন্নিকট। সুতরাং সেইটা বুঝে যারাই ধর্মের ধ্বজাকে উড়াবে, তারাই টিকে থাকবে, আমৃত্যু পর্যন্ত শান্তিতে থাকবে। এটাই আমার অভিমত। রাধে রাধে।